আল্লাহর বান্দারা, এই মাথার চুল থেকে নিয়া পায়ের তালু পর্যন্ত ও গোলাম কোনটারে কোন কাজে ব্যবহার করবা আমার আল্লাহ তাআলা কোরআন শরীফে আয়াত দিয়ে দিয়ে বলছেন নি? কথা বলেন। চোখ দিয়ে কি করবা আমার আল্লাহ বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াকুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আমার আল্লাহ তাআলা বলেন, এই মুমিন, চোখ যেখানে সেখানে ব্যবহার করবা না। এই চোখ দুইটা দিয়া বান্দা যখন তুমি রাস্তা দিয়া চলবা, এই যুবকেরা ভালো করে শুনিও, আল্লাহর দেওয়া চোখ দিয়া যারা মোবাইলের গুনাহ করো, আল্লাহর দেওয়া চোখ দিয়া, কারণ এই চোখের মালিক তুমি না, হাতের মালিক তুমি না, এই হাতের মালিক আমি না, জবানের মালিক আমি না, আমার 3.5 হাত বডিটার মালিক আমি না। এজন্যই শরীয়তে ইসলামের বিধান হলো তোমার নিজের শরীর নিজে ক্ষত করা যাবে না, আত্মহত্যা করা যাবে না। এজন্য আত্মহত্যা করলে শরীয়তের ফয়সালা হলো, আল্লাহর বিধান হলো, কোরআনের আইন হলো, ওটা আবাদুল আবাদ সব সময় জাহান্নামী থাকবেন। আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ। আত্মহত্যার সংখ্যা বাড়ছে না কমছে? আত্মহত্যা বাড়লো কেন? একমাত্র কারণ হলো টাচ মোবাইল। এই টাচ মোবাইল দিয়া একজনের সাথে আর একজনের সম্পর্ক, কথা হয় না, এটা আবার ভিন্ন আলোচনা, ওইদিকে আমি যাইতেছি না। এই আল্লাহর বান্দারা, তবে এতটুকু বুঝিয়েন, নিজের শরীরের কোন জায়গায় ইচ্ছা করে বেলেট দিয়ে একটা টানও দেওয়া যাবে না, কারণ এটার মালিকই তো আপনি না, এটার মালিক হলো আমার আল্লাহ। আমার আল্লাহ তাআলা এই পুরা অঙ্গ প্রত্যঙ্গের কিছু কাজ দিয়েছেন, যেমন আল্লাহ কপাল বানাইছেন। এই কপালটা, এই চেহারাটা কিতাবের মধ্যে আসছে, তাফসীরের কিতাবে। আমার আল্লাহ তাআলা যখন বান্দা মায়ের পেটের ভিতরে তৈরি করে, আমার আল্লাহ তাআলা বলেন, এই ফেরেশতা, এই বান্দার হাত দুইটা এইভাবে বানাও, এই বান্দার পা দুইটা এইভাবে বানাও, এই বান্দার চোখ দুইটা এইভাবে বানাও, এই বান্দার পেটটা এইভাবে বানাও, পিঠটা এইভাবে বানাও, ঘাড়টা এইভাবে বানাও, মাথাটা এইভাবে বানাও। আমার আল্লাহ তাআলা বলেন, মুফাসসিরিনে কেরাম বলেন, আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, এই ফেরেশতা খবরদার, এই বান্দার চেহারাটা তোমরা বানাইবা না, কারণ চেহারার মধ্যে কিছু দামি জিনিস আছে। এর মধ্যে একটা হলো কপাল। এই কপালটা বড় দামি রে মুমিন। এই কপাল দিয়া আমার আল্লাহর কুদরতি কদমে বান্দা তুমি সিজদা দিবা। এই আল্লাহর বান্দারা, আর এই চেহারার মধ্যে আর একটা দামি নিয়ামত হলো জিহ্বা। কেমন দামি জিহ্বা, কেমন নিয়ামত! ও আল্লাহর গোলাম, একই সময় এক এক রকমের খাবার জিহ্বার ভিতরে দেন তো এক এক রকমের মজা লাগে। কে লাগায়? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন। এই আল্লাহর বান্দারা, কত মানুষ ডানে বামে আছে, কথা বলতে পারে না। কত মানুষ আছে দেখতে চেহারাটা বড় সুন্দর, কিন্তু আল্লাহর বান্দা জবানটা নাড়াইলে এলো মেলো আওয়াজ বের হয়। ও আল্লাহর বান্দারা, আর কিছু মানুষ আছে, ও আল্লাহর গোলাম, যারা কথা বললে মানুষের কলিজা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ বড় সুন্দর করে কণ্ঠ বানাইছেন। আমি আমার নিজের কণ্ঠ একা একা কোনোদিন আল্লাহ তাআলার কাছে বলিও নাই, ও আল্লাহ আমার কণ্ঠ সুন্দর বানাও, আমার এইভাবে কথা বলার তৌফিক দান করো। একটা মেশিন চলে, ওই মেশিনের উপরে আর একটা ফ্যানের বাতাস দিয়া ঠান্ডা করা লাগে, কিন্তু জিহ্বা এমন একটা মেশিন। আল্লাহর বান্দা, জন্মের পর থেকে জিহ্বা ব্যবহার হইতেছে, নারাইলি কথা বের হয়, নারাইলি কথা বের হয়। ও আল্লাহর গোলাম, এটাকে কোনোদিন অকটেন মোবিল পেট্রোল দেওয়া লাগে নাই। আমার আল্লাহ তাআলা বলেন, ওরে বান্দা, তুই তোর চেহারার দিকে তাকাইয়া দেখ, এই চেহারার দিকে তাকাইলেই আমি আল্লাহর কুদরতের পরিচয় পাবি। से तो बदल जाती है तकदीर,
निगाह मुमिन से तो बदल जाती है तकदीर, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। ऐ मर्द खैरत तर्क मासी की जरूरत, अब सोहबत सालेह की सिवा कोई नहीं चारा, अब सोहबत सालेह की सिवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें खबर नहीं, लेकिन मरदूद है पीछे हमें खबर नहीं, लेकिन एक वक्त में हालाक जो आमाल है सारा, एक वक्त में हालाक जो आमाल है सारा। লিফলেট নাই, মাহফিলের লিফলেট নাই, লিফলেট ওই নূরে মাদিনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে এক হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আয়াত ও হাদিসকে সামনে রেখে অল্প সময়ের মধ্যে দু একটি গুরুত্বপূর্ণ কথা ইখলাসের সাথে আমলের নিয়তে বলার শুনবার তৌফিক হিম্মত ধৈর্য আল্লাহ পাক দান করুন, সকলে পড়ি আমিন। সর্বোপরি শকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই সুন্দর মাইক লাইট প্যান্ডেলের আয়োজন করে আমাদেরকে কিছু কথা বলবার, আপনাদেরকে কিছু কথা শুনবার ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। আর আস্তে করে বলেন, আমরা যারা হায়াতের মূল্যবান সময়কে ব্যয় করে দুনিয়ার অন্য কাজে সময় ব্যয় না করে আল্লাহর মহাব্বতে কোরআন শোনার জন্য দুনিয়ার মধ্যে জান্নাতের টুকরা বাগানে বসে গেলাম, আল্লাহ তাআলা বক্তা শ্রোতা উভয়কে এ মাহফিলকে ওসিলা করে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। আমরা আমাদের সবার জন্য দোয়া করলাম, আমার জন্য করলাম, আপনাদের জন্য করলাম, কিন্তু আমিনের ভাষায় বুঝি যে আপনারা শান্তি পাইতে রাজি না। কি শান্তি পাইতে চান? পিছনের ভাইরা, যুবকেরা কি শান্তি পাইতে চাও না? তাহলে উল্টো দোয়া করে দিও, আর একটা অস্ট্রেলিয়ান চামড়ার মাইয়ে দিও যেন ওরা 14 বার পিড়ায়, নাকি জীবন অশান্তিতে জ্বলতে থাকবে। সবাই দুনিয়াতে শান্তি চায়, ঠিক নেই? আর আখেরাতে সবাই কি চায়? আচ্ছা বলেন, কেউ যদি দুনিয়াতে শান্তি চেয়ে পেয়ে যায়, আখেরাতে মুক্তি পেয়ে যায়, আগে যেভাবে ছিল ওইভাবে থাক। দুনিয়াতে কেউ শান্তি চেয়ে পেয়ে গেলে, আখেরাতে মুক্তি পেয়ে গেলে, এর আর কোনো টেনশন আছে? আল্লাহ আপনি আমাদেরকে ওই কাতারে শামিল করে দেন। আর মহব্বতে পড়েন। আমি যে আয়াতে কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও আমার ইমানদার বান্দা বান্দিগণ, আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? জোরে বলেন। আল্লাহর নাম বলতে কষ্ট হয় নাকি? যত মহব্বত আছে, ভালোবাসা আছে, প্রেম আছে অন্তরে, সব এক জায়গায় করে আল্লাহর নাম বলা চাই। কারণ আল্লাহ হচ্ছেন আমাদের সকলের কাছে মাহবুব, আমাদের প্রিয়, যিনি আমাদেরকে না চাইতেই অনেক কিছু দিয়ে দিছেন। কথা বলেন। মাঝে মধ্যে আপনারাও কিছু বলেইন, খালি আমার দিয়ে বলাইলে তো হবে না। বাঙালি চালাক, হুজুরের লাগাই দিয়ে বসে থাকে, হুজুরে কইতে থাক আর আমরা শুনতে থাকি। এটা দিয়ে ফায়দা কম হয়, আর যদি প্রশ্ন উত্তর হয় এখানে ফায়দা বেশি হয়।
আল্লাহ আমাদেরকে বুঝার, মানার, আমল করার তৌফিক আপনি দান করেন। আল্লাহ তাআলা বলতেছেন যে হে ঈমানদারগণ, আমি আল্লাহকে কি করো? ভয় করো। ওয়াকুনু মা'আস সাদিকিন। এই সাদিকিনের ব্যাখ্যা হলো আইকুনু মা'আল উলামা, আইকুনু মা'আল আউলিয়া। এবং আউলিয়া আল্লাহ যারা, সত্যবাদী যারা, আল্লাহর নেক বান্দা যারা, এদের সাথী হয়ে থাকো, এদের সাথী হয়ে। তাইলে এখানে অর্ডার হলো দুইটা। কয়টা? এক নাম্বার, আল্লাহ অর্ডার করছেন আমি আল্লাহরে ভয় করো, বলেন আমি আল্লাহরে। আর দুই নাম্বার আল্লাহ বলছেন যে সত্যবাদী যারা, সাদিকিন যারা, আউলিয়া আল্লাহ যারা, এদের বন্ধু হয়ে থাকো, এদের বন্ধু হয়ে। রহমতের নবী বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যেই দলের সাথে তোমার সম্পর্ক থাকবে, কিয়ামতের ময়দানে তোমার হাসর নাসরও ওই দলের সাথে হবে। এ হলো আয়াত ও হাদিসের মোটামুটি সংক্ষিপ্ত তরজমা। এখন কিছু ব্যাখ্যায় চলে যাই। কোরআনুল কারীমে আল্লাহ একাধিক জায়গায় নামাজের কথা বলেছেন, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত 82 বার বলছেন। কতবার? ঠিক তেমনি ভাবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদারদেরকে আল্লাহ সম্বোধন করে বলেছেন আমি আল্লাহকে ভয় করো। এক জায়গায় না, বারবার বলেছেন। আবার আল্লাহ কোথাও বলেছেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ বলছেন ও লোক সকল, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আর কিয়ামতের এক প্রলয় সৃষ্টি হবে, ওই প্রলয়কেও তোমরা ভয় করিও, ভূমিকম্পকে ভয় করিও। গত মাসখানিক আগে ভূমিকম্প হয়েছিল নি? হ্যাঁ, ভূমিকম্প তো হয়েছে, কিন্তু আমাদের কি পরিবর্তন হয়েছে? আগেও বেনামাজি, এখনো আস্তে পাও, আস্তে। এত জোরে পেলে আমার কষ্ট হয়। তুই বোঝো না, খালি চিল্লে। চুপ করে শোন, যারা বুঝে হেরা করবে। যে সুদখোর, আগেও সুদ খাইতো এখনো, যেটা বেপরদায় চলে, আগেও বেপরদায় চলতো এখনো, নাউজুবিল্লাহ, যেটা জেনাকার, আগেও জেনা করতো এখনো। এরকম যারা গুনাহ সাথে জড়িত, গুনাহের কাজ যার কাছে স্বাভাবিক হয়েছে। আমি আমার ব্যক্তিগত একটা অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করি। এমন না যে আমরা হুজুর হয়েছি যে গুনাহ করব না, এমনটা নয়। কারণ গুনাহের চাহিদা প্রত্যেকটা মানুষের মধ্যে কি আছে, থাকে না, খালি আছে। আমগো মধ্যে যদি থাকে 50%, আমগো মধ্যে আছে 100%। কারণ আমরা তো গুনাহের সুযোগই পাই না। কিন্তু যখনই কোনো গুনাহ হয়ে যায়, আমি আমার কথা বলতেছি, আপনারা আল্লাহর ওলি মানুষ, যখন আমার কোনো গুনাহ হয়, আল্লাহর কসম করে বলতেছে আমার অন্তরের মধ্যে ঝালঝালা সৃষ্টি হয়, অন্তরের মধ্যে ভূমিকম্প সৃষ্টি হয়, যে আমি মানুষের কত কিছু কই আর আমি এইটা করতেছি, নিজের নিজে তখন বলি আর কি। তাহলে আল্লাহ আমার কি পিডেন পিডাইব, এবার বুঝেন তো। হ্যাঁ, আউযুবিল্লাহ সারা পিডাইব। এজন্য গুনাহের ব্যাপারে ভয় থাকা দরকার। এই যে ভূমিকম্প হলো, করোনা মহামারী চলে গেল, যখন বিপদে পড়ে, বিপদে পড়ে আল্লাহ এইবার বাঁচাও, আর জীবনে গুনাহ করব না, কথা কয় না, ঠিক নেই। কিন্তু যখন স্বাভাবিক হয়, দূর এরকম কত হয়, কথা কয় না, ঠিক না? আল্লাহ জাতিকে হেদায়েত দান করেন। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বারবার ভয়ের সবক দিয়েছেন। ভিন্ন আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা
يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما আসেনি কোরআন শরীফে এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন আমি আল্লাহকে ভয় করো আর সদা সর্বদা সত্য কথা বলো। এই আয়াতটা বিয়ের খুতবার মধ্যে পড়া হয়। এই আয়াত বিবাহের খুতবার মধ্যে পড়া সুন্নত। অনেকে চিন্তা করবে এটা তো বিয়ের আয়াত, এটা দিয়ে আবার ওয়াজ করে কেমনে? এটা তো কোরআন শরীফের একটি পরিপূর্ণ আয়াত। এখানেও আল্লাহ বলছেন আমি আল্লাহরে ভয় করো আর সদা সর্বদা সত্য বলো, কারণ মিথ্যা বলা কবিরা গুনাহ। বলেন মিথ্যা বলা, এই পিছনের ভাইরা বলেন মিথ্যা বলা। মোবাইলে কথা বলতেছে, আছে 14 গ্রাম বাজারে, আমি আছি সুয়াগাজী, কি আছে মাহফিলের প্যান্ডেলে, এই তো দোকানের সামনে আছে। এটা কি সত্য না মিথ্যা? আর বেঈমান তো আমাদেরকে মোবাইল দিয়ে হ্যালো হ্যালো শিখাই দিছে, সালাম বাদ, ঠিক না? এদিক দিয়ে কয় হ্যালো, ওদিক দাও কি কয় হ্যালো। হ্যালো মানে সব গেল। হ্যালো না বইলা নবীজির সুন্নাত আপনি পালন করেন। আপনি ফোনটা দিয়েই যখন ধরবে পড়েন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কিন্তু আপনি হ্যালো বইলা বিদেশিদের আইন, তাদের নিয়ম, তাদের সংস্কৃতি চর্চা করতেছেন, আর রহমতের নবীর সংস্কৃতি পিছনে ফেলায় দিতেছেন। খবরও নেই মুসলমানদের, কি নাই বলেন? খবরও নাই। আল্লাহ তৌফিক দান করেন। এই 2 গুণ যদি কেউ অর্জন করে আল্লাহ তাআলা 2টা পুরস্কার দিবেন। কয়টা? 1 নাম্বার, আল্লাহ তাআলা ওই বান্দার সমস্ত কাজকে মুসলেহ বানায় দিবেন, নেক আমল বানায় দিবেন। সুবহানাল্লাহ পকেটে রাখেন, কালকে পড়িয়েন। আরো জোরে পড়েন। এই জিহ্বাটা দিছেন কে? 2 নাম্বার, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা ওই ব্যক্তির সমস্ত গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিবেন। শুধু ক্ষমা করবেন তা না, যে ব্যক্তি এই 2 গুণ অর্জন করবে আল্লাহ বলেন ফাকাদ ফাজা ফাওজান আযীমা, সে সফলতার চূড়ান্ত দরজায় পৌঁছে যাবে। এজন্য আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? কি খালি মুখ দিয়ে বলবেন যে আল্লাহরে ভয় করি, তাইলেই তো যথেষ্ট নাকি? ভিন্ন আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আরো আস্তে করে বলেন আল্লাহু আকবার। এটা কার বরাতের স্লোগান? জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই ইমানদার আমি আল্লাহ তাআলারে ভয় করো। বলে মুখে বললে হবে না, হাক্কা তুকাতি, ভয় করার মতো করো। ভয় ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর খবরদার মুসলমান না হয়ে বান্দা কবরে আসিও না। আমরা সবাই জবানে বলি আল্লাহরে ভয় করি, আল্লাহরে ভয় করি, এটা মুখের কথা, অন্তরে নাই। যেই বান্দা বলবে আমি আল্লাহরে ভয় করি, ওই বান্দা ফজরের আজান শোনার পরে বিছানায় শুয়ে থাকতে পারবে না, ঠিক নেই? এই আল্লাহর গোলাম, আল্লাহরে ভয় করি এটা মুখে বললে হবে না, অন্তরে বসাইতে হবে। ও আল্লাহর বান্দারা, যেই বান্দা আল্লাহকে ভয় করবে ওই বান্দা সুদের টাকা খাবে না, ওই বান্দা ঘুষের টাকা খাবে না, ওই বান্দা বেপরদায় চলবে না। সব ওইদিকে তাকায় রয়েছেন, কি এনে কি হয়েছে? আপনাদের অভ্যাস এত খারাপ কেন বলেন তো? হাসতেছেন, কি আজীব অবস্থা।
বয়ানে আইসেও যদি আপনি একটা ভিন্ন মেয়ে লোকের দিকে তাকান তো কেমনে হইব? এখানে আপনার আল্লাহর ভয় কই? নিজের বউ ছাড়া, মাইয়া ছাড়া, মা ছাড়া, দাদি ছাড়া, নানি ছাড়া, ফুফি ছাড়া বাকি কারোর দেখা দেওয়া জায়েজ আছে? হ্যাঁ, শরিয়াত। পর্দা তো নাই, এত খালে পড়ছে, হুজুরেরাই পর্দা করে না। কথা বলেন না কেন? এই 14 গ্রামের মুসলমানেরা মনে রাখিয়েন, এই চোখ আপনি নিজেরটা নিজে বানান নাই, একজনে বানাইছেন। বানানেওয়ালার নাম কি? জোরে 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 আওয়াজ দিয়ে বলেন, নাম কি? বানানেওয়ালা চোখ বানাইয়া, যেমন মোবাইলওয়ালা মোবাইল বানাইছেন, মোবাইলওয়ালা মোবাইল বানাইয়া একটা ক্যাটালগ দিয়ে দিছেন। তোমার মন মতো মোবাইল চালাইলে হবে না, এই মোবাইলটা যেরকম ক্যাটালগ দেওয়া হয়েছে ওইভাবে চালাও। ওইভাবে না চালাইলে মোবাইল নষ্ট হয়ে যাবে, মোবাইল হ্যাং হয়ে যাবে, মোবাইল বন্ধ হয়ে যাবে। এই মুসলমান যুবক, অবৃদ্ধ বাবাজি, অপর্দার অন্তরালের আম্মা জানেরা, আমার আল্লাহ তাআলা এই 3.5 হাত বডিটা বানাইছেন। 3.5 হাত বডিটা বানাইয়া একটা ক্যাটালগ দিয়ে দিছেন। 2টা ক্যাটালগ দিছেন, একটা হলো থিওরিক্যাল ক্যাটালগ আর একটা হলো প্র্যাকটিক্যাল ক্যাটালগ। থিওরিক্যাল ক্যাটালগের নাম হলো আল্লাহর কালাম কোরআনুল কারীম, আর প্র্যাকটিক্যাল ক্যাটালগের নাম হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আল্লাহর বান্দারা, এই মাথার চুল থেকে নিয়া পায়ের তালু পর্যন্ত, ও গোলাম, কোনটারে কোন কাজে ব্যবহার করবা আমার আল্লাহ তাআলা কোরআন শরীফে আয়াত দিয়ে দিয়ে বলছেন নি? কথা বলেন। চোখ দিয়ে কি করবা আমার আল্লাহ বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াকুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আমার আল্লাহ তাআলা বলেন, এই মুমিন, চোখ যেখানে সেখানে ব্যবহার করবা না। এই চোখ 2টা দিয়া বান্দা যখন তুমি রাস্তা দিয়া চলবা, এই যুবকেরা ভালো করে শুনিও, আল্লাহর দেওয়া চোখ দিয়া যারা মোবাইলের গুনাহ করো, আল্লাহর দেওয়া চোখ দিয়া, কারণ এই চোখের মালিক তুমি না, হাতের মালিক তুমি না, এই হাতের মালিক আমি না, জবানের মালিক আমি না, আমার 3.5 হাত বডিটার মালিক আমি না। এজন্যই শরীয়তে ইসলামের বিধান হলো, তোমার নিজের শরীর নিজে ক্ষত করা যাবে না, আত্মহত্যা করা যাবে না। এজন্য আত্মহত্যা করলে শরীয়তের ফয়সালা হলো, আল্লাহর বিধান হলো, কোরআনের আইন হলো, ওটা আবাদুল আবাদ, সব সময় জাহান্নামী থাকবেন। আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ। আত্মহত্যার সংখ্যা বাড়ছে না কমছে? আত্মহত্যা বাড়লো কেন? একমাত্র কারণ হলো টাচ মোবাইল। এই টাচ মোবাইল দিয়া একজনের সাথে আর একজনের সম্পর্ক, কথা হয় না, এটা আবার ভিন্ন আলোচনা, ওইদিকে আমি যাইতেছি না। এই আল্লাহর বান্দারা, তবে এতটুকু বুঝিয়েন, নিজের শরীরের কোন জায়গায় ইচ্ছা করে বেলেট দিয়ে একটা টানও দেওয়া যাবে না, কারণ এটার মালিকই তো আপনি না, এটার মালিক হলো আমার আল্লাহ। আমার আল্লাহ তাআলা এই পুরা অঙ্গ প্রত্যঙ্গের কিছু কাজ দিয়েছেন। যেমন আল্লাহ কপাল বানাইছেন, এই কপালটা, এই চেহারাটা কিতাবের মধ্যে আসছে, তাফসীরের কিতাবে। আমার আল্লাহ তাআলা যখন বান্দা মায়ের পেটের ভিতরে তৈরি করে, আমার আল্লাহ তাআলা বলেন, এই ফেরেশতা, এই বান্দার হাত 2টা এইভাবে বানাও, এই বান্দার পা 2টা এইভাবে বানাও, এই বান্দার চোখ 2টা এইভাবে বানাও, এই বান্দার পেটটা এইভাবে বানাও, পিঠটা এইভাবে বানাও, ঘাড়টা এইভাবে বানাও, মাথাটা এইভাবে বানাও। আমার আল্লাহ তাআলা বলেন, মুফাসসিরিনে কেরাম বলেন, আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, এই ফেরেশতা খবরদার, এই বান্দার চেহারাটা তোমরা বানাইবা না, কারণ চেহারার মধ্যে কিছু দামি জিনিস আছে। এর মধ্যে একটা হলো কপাল। এই কপালটা বড় দামি রে মুমিন। এই কপাল দিয়া আমার আল্লাহর কুদরতি কদমে বান্দা তুমি সিজদা দিবা। এই আল্লাহর বান্দারা,
আর এই চেহারার মধ্যে আর একটা দামি নিয়ামত হলো জিহ্বা। কেমন দামি জিহ্বা, কেমন নিয়ামত! ও আল্লাহর গোলাম, একই সময় এক এক রকমের খাবার জিহ্বার ভিতরে দেন তো এক এক রকমের মজা লাগে। কে লাগায়? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন। এই আল্লাহর বান্দারা, কত মানুষ ডানে বামে আছে, কথা বলতে পারে না। কত মানুষ আছে দেখতে চেহারাটা বড় সুন্দর, কিন্তু আল্লাহর বান্দা জবানটা নাড়াইলে এলো মেলো আওয়াজ বের হয়। ও আল্লাহর বান্দারা, আর কিছু মানুষ আছে, ও আল্লাহর গোলাম, যারা কথা বললে মানুষের কলিজা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ বড় সুন্দর করে কণ্ঠ বানাইছেন। আমি আমার নিজের কণ্ঠ একা একা কোনোদিন আল্লাহ তাআলার কাছে বলিও নাই, ও আল্লাহ আমার কণ্ঠ সুন্দর বানাও, আমার এইভাবে কথা বলার তৌফিক দান করো। একটা মেশিন চলে, ওই মেশিনের উপরে আর একটা ফ্যানের বাতাস দিয়া ঠান্ডা করা লাগে, কিন্তু জিহ্বা এমন একটা মেশিন। আল্লাহর বান্দা জন্মের পর থেকে জিহ্বা ব্যবহার হইতেছে, নারাইলি কথা বের হয়, নারাইলি কথা বের হয়। ও আল্লাহর গোলাম, এটাকে কোনোদিন অকটেন মোবিল পেট্রোল দেওয়া লাগে নাই। আমার আল্লাহ তাআলা বলেন, ওরে বান্দা, তুই তোর চেহারার দিকে তাকাইয়া দেখ, এই চেহারার দিকে তাকাইলেই আমি আল্লাহর কুদরতের পরিচয় পাবি। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा रहमान है, या इलाही तू मेरा रहीम है। এ আল্লাহর গোলাম, আমার আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহকে ভয় করো। বলে ভয় করার মতো করো যেই নবীর কোনো গুনাহ নাই। বলেন তো, আপনার আমার নবী মায়ার নবী, রহমতের নবী, এই নবীর কোনো গুনাহ আসেনি? জোরে বলেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সমস্ত নবীরা বেগুনাহ, মাসুম, তাদের কোনো গুনাহই নাই। সুবহানাল্লাহ। না, তাদের কোনো কি নাই? তাদের কোনো গুনাহ নাই। ও আল্লাহর গোলাম, আদম নবী গন্ধম খেয়েছেন, এটা গুনাহ না। ইব্রাহিম নবী তার বিবিরে বোন বলেছেন, এটা গুনাহ না। মুসা পয়গম্বর ফেরাউনের বাবুর্চিকে এক থাপ্পড় দিয়া দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন, এটা গুনাহ না। এরকম প্রত্যেক নবীর কিছু অল্প অল্প বিষয় আছে, ওটা গুনাহ না। ও আল্লাহর বান্দারা, এজন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীদের কোনো গুনাহ নাই, নবীর কোনো গুনাহ নাই। আপনার আমার মায়ার নবী, রহমতের নবী, এই নবীকে আমার আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিন ওয়াল মুনাফিকিন। আল্লাহু আকবার। আইব কেমনে? যেই তালে বিড়ি টানে, হ্যাঁ, এই বিড়ি টানার মুখ দিয়ে কি আল্লাহু আকবার আসে? যেই তালে জবান দিয়ে মিথ্যা কথা বলে, আল্লাহ জাতিকে হেদায়েত দান করেন। জোরে বলেন। আমার পয়গম্বরের কোনো গুনাহ নাই, এই নবীরে আমার আল্লাহ বলেন, ও নবী, আপনিও আমি আল্লাহকে ভয় করেন। সুবহানাল্লাহ। আর আসতে বলেন, আরো জোরে বলেন। হয় নাই, হয় নাই, মুসলমানের আওয়াজ দিয়ে বলেন। নির্বাচনী প্রচারণায় যায়নি, নেতা আসছে, 500 টাকা ভাগে পাইতেও পারে, নাও পাইতে পারে, ঠিক নেই? নির্বাচনের আগে কর্মীর অভাব নাই, নির্বাচন শেষ হইলে নেতারও খবর নাই, কর্মীরও খবর নাই, সবাই যার যার ঠিকানা আখের গুছানোর জন্য ব্যস্ত হয়ে যায়, ঠিক নেই? ক্ষমতার চেয়ার বড় গরম, ওই চেয়ারে বসলে
ও আল্লাহর গোলাম, ভালো মানুষেরও চান্দি গরম হয়ে যায়, কারণ চেয়ারটাই হলো গরম চেয়ার। এজন্য ওই ক্ষমতাওয়ালারা আসলে স্লোগান দেয়, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। ও আল্লাহর বান্দারা, নামাজ পড়ে না এক ওয়াক্ত, দাড়ি কামায় 5 ওয়াক্ত, ঠিক নেই? প্রত্যেকবার মাইকের সামনে আসার আগে ক্লিন শেক মারে, কারণ যদি আবার নেতারে খারাপ দেখা যায়। ওয়াজ বুঝেননি? এই মুসলমানেরা বুঝেন, সব কি বুঝাইয়ে বলা লাগে? কিছু বুঝে নিতে হয়। এই আল্লাহর বান্দারা, তোমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, এটা আস্তে মিথ্যা কথা। কিন্তু সুবহানাল্লাহ, এই শব্দের অর্থ আমার আল্লাহ পবিত্র, আমার আল্লাহর কোনো দোষ নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেন, বান্দা যখন সুবহানাল্লাহর আওয়াজ দেয়, হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানবী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন, বান্দা যখন সুবহানাল্লাহর আওয়াজ দেয়, আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতা, এই বান্দা সুবহানাল্লাহ পড়ছে, আমি আল্লাহ নাকি পবিত্র? ও বান্দা, এই বান্দার, ও ফেরেশতা, এই বান্দার আমল নামায় কত কত গুনাহের ময়লা আছে, এই বান্দা আমারে পবিত্র বলেছেন। যাও সুবহানাল্লাহর বরকতে এই বান্দারেও আমি পবিত্র বানায় দিলাম। জিকিরে হক আমদ গজাই রূহে রাত, মরহামা মদ ঈদলে মজরূহে রাত, दिल जो खाली याद हक से आए जावा, खानाए शैतायो दिल बेगुमा, संगे दिलस से कलेला पाके कौन सी नबाती, कै मोहब्बत चाके कौन। আমার আল্লাহ তাআলা ভিন্ন আয়াতে কোরআনের মধ্যে বলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। এই মুসলমানেরা, ও জিনেরা, কারণ দুই দল ছাড়া আমার আল্লাহ তাআলা আর কোন দলকে আমার আল্লাহ তার ইবাদতের জন্য বানায় নাই। একদল হলো জিন আর একদল হলো মানুষ। আমরা যদিও জিনদেরকে দেখি না, কিন্তু জিনেরা আছে, এটা আমার আল্লাহ পাকের কুদরতের জবানের কথা। জিনেরা আমার আল্লাহর ইবাদত করে, জিনেরা আমাদের মতো খায়, আমাদের মতো জিনদের রাষ্ট্র আছে, আমাদের মতো জিনদের বাদশা আছে। ও আল্লাহর গোলাম, ওখানেও ভিন্ন আলোচনা আছে, ওদিকেও গেলাম না। আমি যেটা আপনাদেরকে বুঝাতে চাই, আমার আল্লাহ তাআলা আমাদেরকে মহব্বত করে বানাইছেন, আমাদেরকে ভালোবেসে বানিয়েছেন আমার আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আর দুনিয়াতে অন্য যা আল্লাহ বানাইছেন, এগুলো সব আমাদের সেবক হিসাবে। আমার আল্লাহ কুরআনুল কারীমের ভিন্ন আয়াতে বলতেছেন, মানুষ আর জিন ছাড়া যত প্রাণী আমি আল্লাহ বানাইছি, গাছপাতা তরুলতা মাছ সহকারে যত মাখলুকাত আমি আল্লাহ বানাইলাম, সবাই 24 ঘন্টা আমার নামের জিকির করে। আর মানুষ তুই বড় নেমো খারাম, আমার আল্লাহ তাআলা কত নেয়ামত দিয়া আমাদেরকে বড় বানাইলাম, কিন্তু সুবহানাল্লাহর আওয়াজ আসে না, আলহামদুলিল্লাহর আওয়াজ আসে না, আল্লাহু আকবারের আওয়াজ আসে না, লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ আসে না। এই আল্লাহর গোলাম, দুনিয়াতে যাদের জিকিরের সাথে সম্পর্ক নাই, আল্লাহ ওয়ালা বুজুর্গের সাথে সম্পর্ক নাই, আজরাইল দেখলে সাধারণত এদের জবানে কালিমা জারি হয় না। এজন্য আজরাইল দেখার পরে কালিমা পড়তে হলে আগে থাকতেই জিকিরের মশক করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এই আল্লাহর বান্দারা, আল্লাহরে ভয় করি কথাটা জবানে বললে হবে না, কারণ আল্লাহর ভয় যার সিনার মধ্যে আছে, ওই বান্দা জীবন চলে যাবে, এরপরও হারাম খাবে না, সুদ খাবে না। সুদ খাওয়া হালাল না হারাম? কত পারছেন্ট? জোরে বলেন। আপনারা কোন 100%? আর যারা খায় আর আউযুবিল্লাহ কয়ে খাইয়ে নেয়, ইন্টারেস্ট নাম দিয়া খায়। এই সুদখোর ভাইয়েরা ভালো করে শুনিও, যারা 1 টাকা সুদের খাও,
গর্ভধারিণী মায়ের সাথে 36 বার জিনা করলে যেমন গুনাহ হবে, ওই পরিমাণ গুনাহ 1 টাকা সুদের বিনিময়ে আমলনামায় লিখে দেওয়া হবে। আরো জোরে বলেন। আবার অনেকে ঘুষ খায়, ঘুষ বুঝেননি? হ্যাঁ, 14 গ্রামে যেহেতু উপজেলা শহর, এই উপজেলা শহরে সরকারি অফিসারের অভাব নাই, বিভিন্ন লাইনের অফিসার ঘুষ ছাড়া, হাদিয়া ছাড়া, বকশিস ছাড়া, এরা আবার নাম দিছে বকশিস, ঘুষ বাদ দিয়ে দিছে। ও আল্লাহর বান্দারা, বকশিস না দিলে ফাইলে সাইন হয় না। আমি কয়েকদিন আগে শরীয়তপুর এক মাহফিলে বলেছিলাম, জেলা শহরে আমি বলেছিলাম, ওখানে অনেক সরকারি চাকরিজীবী ছিল। বলেছিলাম, আপনারা তো সবাই আল্লাহর বান্দা, মানুষের, বাংলাদেশের মানুষের সেবক। আমরা আপনাদেরকে সেবক হিসাবে সরকার আমাদের সেবা দেওয়ার জন্য বসাইছেন। আপনার তো উচিত ছিল একজন আল্লাহর বান্দা আপনার অফিসে যাওয়ার পরে তাকে 1 কাপ চা হাতে ধরাইয়া দিয়া আপনি উঠে গিয়া তার ফাইলটা হাতে নিয়া এরপরে সাইন করে দেওয়া, কারণ এটার মাধ্যমে আপনার রুজি হইতেছে। বলেন না কেন? এখন ঘটনা উল্টো হয়ে গেছে। এখন ঘাস গরুতে খায় না, ঘাসে গরু খায়। ঠিক নি? এই আল্লাহর বান্দারা, ও যুবক ভাই, আল্লাহর ভয় করো। যেই বান্দা আল্লাহকে ভয় করবে, ওই বান্দা কোনোদিন গুনাহের কাছেও যাবে না। কারণ ওই বান্দা সব সময় মনে করবে, একা একা অন্ধকার রুমের মধ্যে আমারে কেউ দেখে না, কিন্তু একজন আমার দিকে তাকায় আছেন। তার নাম কি? জোরে আওয়াজ দিয়ে বলেন। হারকে দারত খৌফে হকদার দিল মোদাম জান্নাতুল মাওয়াদে হাতও রামাকাম জুজবা হকচি জিমখা আজ ইনসজা ফজলে ও আ মস্তে দর জুমলা জাহা। বাদশাহ হারুন আর রশিদের নাম শুনছেন নি? জোরে বলেন। এই যুবক ভাইয়েরা, মোবাইলে তো তোমরা ফেসবুক চালাইয়া ব্যস্ত। মোবাইলটারে খুলবা, গুগলের ভিতরে ঢুকবা, লেখবা বাদশাহ হারুন আর রশিদ ও ইমাম শাফঈ রহমাতুল্লাহি আলাইহি, এই 2 জনের আশ্চর্য ঘটনা। অনেকগুলা ঘটনা পাইবা। এক ঘটনা হলো, বাদশাহ হারুন আর রশিদ দেশের বড় বড় আলেমদেরকে তার রাজ দরবারে দাওয়াত দিয়েছেন। দাওয়াত দিয়া রাজকীয় মেহমানদারি করাইয়া আল্লাহর বান্দা সব ওলামাদেরকে বসাইয়া এবার জিজ্ঞাসা করতেছেন, ও আলেম সমাজ, আপনাদেরকে আজকে মেহমানদারি করাইলাম, দাওয়াত দিয়ে আনলাম, আপনারা অনেক কষ্ট করে করে এসেছেন, আমাকে ক্ষমা করে দিয়েন। আর আপনাদের কাছে আমি একটা প্রশ্ন রাখতে চাই। ও আল্লাহর বান্দারা, সব ওলামায়ে কেরাম, বড় বড় বুজুর্গ তার দিকে তাকায় আছেন। বাদশাহ হারুন আর রশিদ বলেন, ও ওলামায়ে কেরাম, আপনাদের কাছে আমি জানতে চাই, আমি বাদশাহ হারুন আর রশিদ জান্নাতি না জাহান্নামী? প্রশ্ন সহজ না কঠিন? হ্যাঁ, শুধু সব কঠিন না, অনেক। সব ওলামায়ে কেরাম মাথা নিচের দিকে দিয়ে চিন্তা করতেছে বলবে কি। এর ভিতর থেকে একজন দাঁড়ায় গেল, 9 বছরের বালক, 9 বছরের একজন ছাত্র, মাদ্রাসার ছাত্র দাঁড়াইয়া গেল। বলতেছেন, বাদশাহ, আপনি যদি অনুমতি দেন তাহলে এই প্রশ্নের উত্তর আমি দিব। আরো আস্তে করে বলেন। ইলমে রা'ইজাজ করদান বেহিসাব, খলকে রাদা দান জওয়াবে বাসওয়াব, হক নদারত দস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত কে দিনদারেরা। 9 বছরের বালক ইমাম শাফঈ রহমাতুল্লাহি আলাইহি বলেন, ও বাদশাহ, এই প্রশ্নের উত্তর আমি দিব, তবে ওই সিংহাসন থেকে আপনি নিচে নাইমা চাটাই বিছাইয়া নিচে বসবেন, আমার সিংহাসনে বসাবেন। সব ওলামায়ে কেরাম তাকাইয়া দেখতেছেন এই বাচ্চাটাকে, কারণ যেটা হয় ওটা একই হয়, আর যেটা হয় না ওটা 100তেও হয় না। ঠিক নেই?
ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি সিংহাসনে বসলেন, হারুন আর রশিদ চাটাই বিছাইয়া নিচে বসে গেল। নিচে বসার পর হেফাজত করিও, ও মার আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে ছেড়ে দোয়া করিও। বহু মা বোনেরা আছে স্বামীর খেদমত করতে চায় না, শ্বশুর শাশুড়ির খেদমত করতে চায় না। ও আল্লাহর বান্দিরা, না না, এমনটা করিও না। তুমি তোমার সন্তানকে মাদ্রাসায় পড়াও, নিজেরা কোরআন পড়ো, সকাল বিকাল আল্লাহর কালাম কোরআনের তেলাওয়াত করো। ও মা, 5 ওয়াক্ত নামাজ পড়ো, পর্দায় চলো, হালাল খাও, সতীত্বের হেফাজত করো, শ্বশুর শাশুড়ির খেদমত করো। ও যুবকেরা, দাড়ি কামাইয়া রহমতের নবীরে কষ্ট দিও না। আমার আল্লাহর দেওয়া চোখ, এই চোখ দিয়া মোবাইলের গুনাহ করিও না, বেপরদার গুনাহ করিও না, লজ্জা স্থানের হেফাজত করিও। সুদের টাকা খেও না, ঘুষের টাকা খেও না। আমার আল্লাহর ভয় অন্তরে জমা করে সামনে আগাইও, নিয়াত করে নাও। আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না। আল্লাহর কালাম কোরআনুল কারীম, কোরআনুল কারীম, কোরআনুল কারীমটারে শিখবারে বাবা। দাড়ি কামাইয়া রহমতের নবীর আর কষ্ট দিবা না, মা বাবার খেদমত করবা। তওবার জন্য অন্তর যদি রেডি হয়, খাঁটি নিয়তে 2টা হাত আল্লাহরে দেখা দাও। নারায়ে তাকবীর। আয় আল্লাহ, সকলের হাতগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, সকলকে দাড়িওয়ালা নামাজি বানায় দেন। ও দয়ার মালিক, সকলকে খাঁটি পর্দাওয়ালা বানায় দেন। আয় আল্লাহ তাআলা, আমাদের সিনার মধ্যে আপনি আপনার ভয় আমাদের সিনায় ঢুকায় দেন। ও দয়ার আল্লাহ, কত কথাই তো আপনি বলান, যেই কথাগুলা বললাম, সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করেন, আমার ভাইদেরকেও আমল করার তৌফিক আপনি দান করেন।